আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এইখানে এই বছর ধান কেমন হয়েছে? খুব ভালো, আল্লাহ দিলে। আপনার নিজের জমি? না, আমার নিজের না। এখানে কি হিসেবে কাজ করছেন? আমরা এই যে মারাই করি আর ধান নেই। ধান কেমন হয়েছে? ইনশাল্লাহ আপনাকে দোয়া আল্লাহ দিলে অনেক ভালো হয়েছে। প্রতি বিঘা জমিনে ধান হয়েছে 25-30 মণ ধান হয়েছে। কেমন খরচ পড়ছিল এই ধান করতে এবার? 25 এক বিঘা জমিন করতে 25,000 টাকা খরচ গেছে। কত টাকার ধান পেয়েছেন তাহলে? ধান পাওয়া গেছে আপনার যেন 30-35,000 টাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে ধানটা ক্ষেত থেকে আনার পরে কি কি করতে হয়? আনার পরে ওই যে ধান কৃষকরা ই করার পরে আমরা এটা সিদ্ধ করি। সিদ্ধ করার পরে হ্যাঁ, এটা আবার শুকামু। শুকিয়ে হ্যাঁ, শুকামু। এরপরে এটা যে চাল করবে, হ্যাঁ, চাল করমু। চাল কিভাবে করবেন? মেশিনে? হ্যাঁ, মেশিনে ভাঙাবো। এক মণ ধানে হ্যাঁ, কয় কেজি চাল হয়? 22 কেজি চাল হবে। 22 কেজি চাল হয় এক মণ ধানে। হ্যাঁ। এবছর কেমন ধান হয়েছে আপনার? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে না? তোমাদের কেমন লাগে ধানের সময় আসলে? ধান তোলা, অনেক ভালো লাগে। ধান ভাঙা কেমন লাগে? অনেক ভালো লাগে। তুমি নিজে ধান ভাঙো? আমি শুকাই। তুমি ধান শুকাও? বাবা। ধানের সময় আসলে তোমাদের কেমন লাগে? অনেক আনন্দ লাগে। তোমরা কি ধানের এগুলোতে খেলো? কি খেলা হয়? ধানের মধ্যে লুকোচুরি খেলেছো? ধানের খড়ের মধ্যে জি, কে লুকায়? কে লুকাইলে কে খুঁজে পায়? কে দেখে? আমি শেষ কে চোর হয়? শেষ সে। আমরা দেখছি মহিলারা অনেক পরিশ্রম করছেন খেতে খামারে, যে কোনো শিল্পে সমান তালে এগিয়ে যাচ্ছেন মহিলারা। আপনার নাম কি? আমার নাম ফিরোজা। ফিরোজা। এই যে আপনি যে এত পরিশ্রম করছেন, এই যে ধান কেমন পেয়েছেন এবার? ভালোই। কেমন পরিশ্রম করতে হয় আপনাকে? অনেক পরিশ্রম করতে হয়। কি কি করেন? খেতে সার দিতে হয়, আল বাইতে হয়, চড়াইতে হয়, কামলা খরচ আছে সব। অনেক পরিশ্রম করে করে। আপনিও খেতে খামারে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। নিজের খেতে খামারে কাজ করা ধান যখন আপনি চাল হয়ে যখন আপনার ভাত হয়, আপনি যখন খান কেমন লাগে আপনার? ভালোই লাগে। কষ্ট করি সারা বছরের লেগে একদিন এক মাস 8 দিন কষ্ট আপনারা করে। কখনো চাল কিনেন না? না না না। বাজার থেকে চাল কিনেন না? আপনারা সারা বছরের চাল আপনারা নিজেরাই উৎপাদন করেন? কিনন লাগে সময়তে যে ফসল না হয়, আল্লাহ যদি মার দেয় তাহলে তো কিনন লাগে। সব সময় তো আর একরকম হয় না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আর কেমন নাম? আচ্ছা, আপনি এই এলাকার? এলাকায়। আপনাদের এলাকার নামটা কি? এটা ই পড়ছে ইসকান্দি পড়ছে ঈশ্বরকান। 3 বিঘা। 3 বিঘা কতটুকু ধান পেয়েছেন? ধান কত 80-90 নিব। 80-90 মণ হবে। আপনাদের তো চাল কিনতে হয় না? না চাল না না কিনতে হয়। কিনতে হতো না, সারা বছরের চাল এটা থেকে হয়ে যায়। কিনতে হয়। তো আপনি নিজে কৃষি করেন নাকি লোক দিয়ে করেন? লোক দোকানে আপনার নাম কি? আমার নাম কার্তিক বর্মন। আপনি নিজে কৃষি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনার কতটুকু জমি ছিল? আমার জমি আছিল 18 বিঘা। কেমন ধান হয়েছে এবার? ধান হয়েছে, ভালো ধান হয়েছে এবার। প্রতি বিঘা কেমন ধান হয়েছে? প্রতি বিঘায় 25 মন। 25 মণ। হ্যাঁ আপনি তো তাহলে ধান বিক্রিও করেন। হ্যাঁ করি। আপনার পরিবার কি এই কৃষি নির্ভর? হ্যাঁ সব। তো ধান থেকেই পুরো টাকা আসে না আরো অন্য সবজিও করেন? অন্য কাজ আছে আবার, এই মাছ টাছ ধরি। কৃষকদের কি কি কষ্টের সম্মুখীন হতে হয়? কৃষকদের কি কি অসুবিধা হয়? কৃষকের ওখানে মনে করেন ওই সরকারে যদি আমাকে কিছু সার টার দেয় তাইলে আমরা অনেকটা আরাম পাই। এই যে পরের বছর যে ধান করবেন হ্যাঁ। সেটার জন্য কি বীজগুলো কি রেখে দেন কিভাবে? ওইটা হ্যাঁ বীজও রাখছি, আবার কিনাও আনি কিছু। কৃষির সাথে যুক্ত কৃষি অধিদপ্তর থেকে কৃষি অফিসারের কেউ আসে? আসে। হ্যাঁ, ওনারা এসে আপনাদেরকে কি কি মানে কি কি পরামর্শ দেন? ওই তো হেরা আইয়া পরামর্শ দেয়, ওই জমি টমি দেখে, দেখে আবার কোনো কোনো বছর আবার সারও দেয় কিছু। আপনার বয়স কত হবে? আমার বয়স 72। 72 বছর হ্যাঁ। বয়সে আপনি এখনো কাজ করেন? হ্যাঁ হ্যাঁ অহনো। বাংলাদেশের খাঁটি নাগরিক যাদেরকে বলে তারা হচ্ছে কৃষক। সোনার বাংলাদেশের জন্য কৃষকদের অবদান অতুলনীয়। একজন 72 বছর বয়সের মানুষ যদি এখনও কৃষি করতে পারেন এবং কৃষি করে তিনি যদি পরিশ্রম করে দেশকে এগিয়ে নিতে পারেন, আমরা আমাদের অবস্থান থেকে কেন পারবো না? পারবো। আসসালামু আলাইকুম বাংলাদেশ। হ্যাঁ। আছেন হাংরিজেনের সাথে।